বলেছিলাম না চুলের বিষয়টা ক্লিয়ার করব। আমাকে অনেকেই প্রশ্ন করে যাচ্ছে, সবাইকে একই কমেন্ট করে যাচ্ছি, ভিডিওটা দেখো ভিডিওটা দেখো। এটা নিয়ে আমি বলেছিলাম, বাট আবারও আমাকে এটা নিয়ে ভিডিও করতে হচ্ছে। বৃষ্টি কেন মাথা নাড়া করেছিল সেটা সোশ্যাল মিডিয়ার লোকেরা জানে, এবং কনিষ্কতে সবাই জানে মানসিকের চুল মানসিক ছিল, তাই চুলটা নাড়া করেছে, তাই না? তো এই বিষয়টা আমি বলেছিলাম, তো আবারও বলতে চলে এলাম। কিন্তু তার আগে প্রশ্ন, ফুচকা খেয়ে সিজানো খেয়ে কি আবার হসপিটালে ভর্তি নাকি? এটাই বুঝতে পারছি না, কে জানে। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাই ফ্রেন্ডস, সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আজকে যার চুল 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 নিয়ে এত ঘটনা, এত কিছু, চুল 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 মাথার চুল মাথা নাড়া করে দুর্গাপুরে আসতে হলো, কিন্তু কেন নাড়া করেছিল আমরা সোশ্যাল মিডিয়াতে কি জানি। কেমো নিয়েছিল, কেমো নেওয়াতে তাই চুল উঠে যাচ্ছিল গোছা গোছা। কেমোটা কেন নিল? ব্রেন ক্যান্সার হয়নি, আবার বলেছে ব্রেন ক্যান্সার হয়েছে, আবার বলছে আমি কি বলেছি আমার কোথাও ক্যান্সার হয়েছে। তাহলে কেমোটা কেন নিল আর মাথাই বা নাড়া করলো কেন, তাই না? আমরা সোশ্যাল মিডিয়াতে জানি কেমো নিয়ে মাথা নাড়া করেছে, বাট বৃষ্টির বাবার বাড়ির পাড়াতে কনিষ্কতে জানে আমার মেয়ের মানসিক ছিল তাই চুল নাড়া করে দিয়েছে। কিন্তু তারা না সোশ্যাল মিডিয়া কিছু মানুষ দেখতো না, কিন্তু এখন তারা দেখার পরে তার মাকেও নাম্বার 1 মিথ্যাবাদী বলছে। ও মাই গড, নাম্বার 1 মিথ্যাবাদী বলছে। কাকে? বৃষ্টির মাকে। আসি এই চুল নাড়ার ঘটনাটা। আচ্ছা, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কোনটা নেব? যার মা গর্ভধারিণী মা বলেছে যে আমার মেয়ের মানসিক ছিল তাই নাড়া করেছে চুল। একটা মানসিক ছিল, মানসিক মনে হয় প্রীতমকে পাওয়ার জন্য, তো যাই হোক এটা আমি ভেবে নিচ্ছি, বাট ওর মা তো সেটা বলেনি, বলছে আমার মেয়ের মানসিক ছিল তাই চুল নাড়া করে দিয়েছে। এদিকে মেয়ে বলছে কেমো নিয়ে চুল উঠেছে, এদিকে বলছে ব্রেন ক্যান্সার কোথাও বলেছে, এদিকে বলেছে ব্রেন ক্যান্সার। কোনটা নেব বলো তো বন্ধুরা, একটু তোমরা বলো। তো আমি যেটা ভাবছি সেটাই ঠিক হচ্ছে। এই যে ওর মা যে কথাটা বলেছে আমার মনে হচ্ছে এটাই সত্যি, এটাকেই ইস্যু করে ভিডিও করে ভিউজ কামিয়েছে। আমার মন বলছে ধ্রুব সত্যি এটাই হবে। ওর মা যেটা পাড়াতে বলেছে যে আমার মেয়ের মানসিক ছিল তাই চুলটা নাড়া করেছে, মনে হচ্ছে এটাই সত্যি। বৃষ্টির মানসিকই ছিল কোথাও প্রীতমকে পাওয়ার জন্য হয়তো। পিড়িতে মজিয়া মন কিবা হারি কিবা ডোম। তো যাই হোক এটাই মনে হয় সত্যি, তাই না বৃষ্টি? আর এই যে কাকিমা আপনি যেটা পাড়াতে বলেছেন, পাড়ার লোকের কাছে যেটা শুনেছি আমি, পাড়াতে আজকেই এই জাস্ট একটু আগেই আপনাদের পাড়া থেকেই এলাম, এই একটু আগেই এলাম। তো যাই হোক বলছি, আপনি যেটা পাড়াতে বলেছেন ওটাই মনে হয় সত্য। আবার আপনার মেয়ে ক্যান্সার, তারপরে কেমো নেওয়া, চুল উঠে যাচ্ছে, এটা মিথ্যা, তাই না? কিন্তু আপনার পাড়ার লোক যে আপনাকে মিথ্যা কথা ভাবছে, ইয়েস, আপনাকে বলছে যে এত ধুরিবাজি মিথ্যা কথা, কিন্তু আমি পাড়াতে বললাম না না না, আপনাদেরকে যেটা বলেছে এটাই সত্যি, তার মা একদম রিয়েল ঘটনা। কিন্তু এই মেয়ে যেটা ভিডিওতে বলছে পুরোটা মিথ্যে। অনেকেই আপনার মেয়ের চ্যানেল আবার জানতো না, দায়িত্ব করে তাদের চ্যানেলে আপনার মেয়ের নাম সার্চ করে সাবস্ক্রাইব করে দিয়ে এলাম। আপনার মেয়ের মিথ্যাচারিতাগুলোও দেখবে, যে আপনার কাছে প্রশ্ন করবে। এটা করাটা দরকার ছিল, তাই করে দিয়ে এলাম দায়িত্ব নিয়ে সবার চ্যানেলে সাবস্ক্রাইব যারা যারা ছিল। কি কাকিমা কোনটা আপনারটাই সত্যি? তো যাই হোক বন্ধুরা, বলতে বলতে একটু ভেতরে ঢুকে যাচ্ছি। কথাটা হলো এটাই সত্যি বন্ধুরা, ওর বৃষ্টির মানসিক ছিল তাই নাড়া করেছে, তার মা রটিয়েছে, তার মা কনিষ্কতে পাড়াতে রটিয়েছে, তাহলে এটাই সত্যি হবে। এটাই সত্যি, আমার মনে হচ্ছে এটাই সত্যি। আর যেটা ভিডিওতে দেখানো হয়েছে সেটা ভিউজ কামাবার জন্য, কেমো নিয়ে, এগুলো সবটাই মিথ্যা। কিন্তু এটার জবাবদিহি তো দিতেই হবে বৃষ্টিকে, এটার জবাবদিহি দিতেই হবে। আরও একটা কথা বলছি তোমাদেরকে আমি, এই মেয়েটা এতটা ধুরন্ধর, আমার
বিশ্বাস করো, রোগ নিয়ে যে কেউ করতে পারে আমার ধারণার বাইরে ছিল, ধারণার বাইরে। ভিউজের জন্য, নিজের চ্যানেল দাঁড় করাবার জন্য রোগ নিয়ে, ও মাই গড, আমি এটা মানে ভাবছি আর মনে মনে এটা হচ্ছে কতটা জঘন্য আমাদের সমাজের মানুষ কিছু কিছু। তো যাই হোক, এই হলো বিষয়। কিন্তু কালকেও ভিডিও আসেনি, পরশুও ভিডিও আসেনি, মনে হয় ফুচকা খেয়ে, এই যে না দেখার ভাম, ঠিক আছে, ফুচকা খেয়ে মনে হয়, সিজানো খেয়ে মনে হয়, দেখো গা, কেউ কেউ কাল সিজানো খেয়েছে, কেউ কেউ আজকে সিজানো খাবে, দেখো গা, মনে হয় আবার হসপিটালে অক্সিজেন নিয়ে আবার তো ড্রামা করতে হবে না। কিন্তু সব থেকে বড় ব্যাপার, আমি তোমাদেরকে বলছি, এই দুদিন ভিডিও দেয়নি মানে মানুষের যা বেড়ে গেছে, আমি কিছু সত্যি কথা তোমাদেরকে বলতে পারছি না। এটারও একটা কারণ আছে কেন সত্যি কথা বলতে পারছি না, বলবো বলবো বলবো, ওয়েট করো, বলবো। কারণ তো আছেই, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। আমি যদি সবটা বলি কারোর উপরে এফেক্ট পড়বে, আমি চাই না, তাই জন্য আমি চুপ করে আছি। কারোর বলতে আমারই নিজেরই কেউ, ঠিক আছে, তার উপরে এফেক্টটা পড়বে, কারণ সে অনেকটা এগিয়ে গেছে এই কাজে। আগে পুরো কাজটা একদম হাসিল করে নিয়ে আসুক, তারপরে সব গলগল 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 করে খুলে প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে, যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে আমি ভিডিও করব। কিছুটার জন্য আমি নিজের স্বার্থের জন্য এবং তার স্বার্থের জন্য না, আমি পুরোটা ক্লিয়ার করে বৃষ্টি প্রীতমের হাঁড়িটা ফাটাতে পারছি না। না হলে থানা থেকে, অরবিন্দু থানা থেকে, বাড়ি থেকে, কনিষ্ক থেকে সব ফাটিয়ে দিতাম, একদম গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু কিছু তথ্য অনেক কষ্ট করে জোগাড় হচ্ছে, একটু ওয়েট করো। তারপরে বৃষ্টি আর প্রীতমের মুখটা কোথায় থাকে আমিও সেটা দেখতে চাই। কোনো সোশ্যাল মিডিয়ার লোক নয় সে, কিন্তু ঠিক আছে, শুধু আমার স্বার্থটা জড়িয়ে আছে এবং তার স্বার্থটা জড়িয়ে আছে। কিছু তো একটা ব্যাপার প্রীতম, আশা করি তাকে দেখলে চিনতে পারবে। ভালোবাসা কারে কয়, এটুকুই বললাম প্রীতম। এখনও সোশ্যাল মিডিয়াতে, মার্কেটে কেউ জানেই না, জানেই না, বৃষ্টি জানে, ঠিক আছে। তুমি যেমন বৃষ্টিরটা জানতে না, তোমার সাথে রেজিস্ট্রি করার পরে আরও একটা ভাইয়া সাইয়ার সাথে ইন্টুকুলুকুলু করছিল, এখন জানতে পারছো। কিন্তু তোমারটাও জানতে পারবে কিছু একটা ব্যাপার আছে। তো যাই হোক, এই জন্যই আমি কিছুটা মুখ খুলতে পারছি না। আরও একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, একটু ওয়েট করো। খোলসা করে আমি বলতে পারছি না। এবার একটা কথা বলি, এই যে বৃষ্টি স্কুটি চালাচ্ছিল, যেদিন স্কুটি চালাচ্ছিল সেদিন কেউ না কেউ একটা ভিডিও করেছে, ঠিক আছে। ক্যামেরার সামনে যেটা আমরা দেখেছি স্কুটি চালানোর ভিডিওটা একটুখানি অ্যাবনর্মাল করছিল না, বাট যখন স্কুটি চালাচ্ছিল, অনেকক্ষণ ধরে ওরা স্কুটি চালাচ্ছিল, কেউ একটা ভিডিও করেছে, একদম পুরো খেকিয়ে উঠছে প্রীতমকে, কিছু একটা হয়েছিল, খেকিয়ে উঠছে, তখন আর অ্যাবনর্মাল নেই। তো যাই হোক, আমি এই হালকা হালকা করেই বলবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো সোমা কেন বলছে, কারণ তো কিছু আছেই। আর দুর্গাপুরে কতজনের মুখ ঢাকতে পারো একবার দেখি। দুর্গাপুরে মনে হয় তোমার আর থাকা হবে না বৃষ্টি, আর হবে না, কারণ সবাই তোমাকে সন্দেহের চোখে দেখছে। তোমাদের পাড়াতে কেউ জানতো না যে তুমি নাড়া করেছো, কেমো নিয়েছো, এসব কেউ জানতো না, শুনে অবাক। তোমার মায়ের মুখে যেটা শুনেছে যে মানসিক ছিল, বলছে আমরা তো এটাই জানি, দেখো মানসিকে তো অনেকে চুল নাড়া করে, যেমন ক্যান্সারের রুগীকেও দেয়, ওই জন্য আমরা ভেবেছি হয়তো কিছু একটা মানসিক ছিল, তাই হয়তো চুলটা নাড়া করেছে। আজকে দায়িত্ব নিয়ে আমি সবটা বলে এসছি এবং দায়িত্ব নিয়ে তোমাদের ওই ভিডিওগুলো দেখিয়ে এসছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসছি। সাবস্ক্রাইব বেড়েছে না, 2 কি 3টে বেড়েছে মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এইটুকুই তোমাদেরকে জানালাম। আর 2 দিন ধরে বৃষ্টি কেন আসছে না সবটা বুঝতে পারবে। নাটকটা সাজাতে টাইম লাগে, জানো তো, একটা মিথ্যা নাটক সাজাতে, প্রেজেন্ট করতে একটা টাইম লাগবে, 2 দিন টাইম লাগবে। ভালো করে সাজিয়ে গুছিয়ে বসবে, ঠিক আছে। যার স্বামী মেরেছিল তখন থানায় যায়নি, এখন থানায় যে কি যে জ্বালাই পড়েছে, কি যে ঠেলাই পড়েছে, সেটা একমাত্র আমি জানি, আর একমাত্র বৃষ্টি আর প্রীতম জানে। পারলে সবটা বলে দেবো। এতদিন থানায় যায়নি, এবার থানায় যে দেখ কেমন লাগে। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি,
ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হ্যাঁ বন্ধুরা, থানায় গেছে না অন্যকে ফাঁসাতে, এখন নিজেরাই নিজেদের জালে। তোমরা ভাবছো সমাধি কেন বলছো না বলো তো? আরে রুকো যারা, সাবার করো। এই যে মঙ্গলা নিজেও জানে না ধবাংস করে ওর জীবনে এমন একটা, এই যে যেরকম হ্যাচারিতে জানতো, ওর আবার কৃষ্ণ কালিমা ওর সাথে কথা বলে, তো তো যাই হোক, ও জানতো না, হয়ে গেল। সেম সেম আবারও মঙ্গলার হবে, সেম। প্রীতম বৃষ্টি কি জানতো থানায় গেলে এই ঘটনাগুলো ঘটবে? আহারে, কত মিথ্যা কথা বলেছিল না তোমাদেরকে। এবং ওই যে ভিডিও ফুটেজটা প্রশাসনের থানার পারমিশন নিয়ে ও দিয়েছে কি না সেটাও ফাটাবো, দুটো দিন দাঁড়াও, বোমা ফাটাবো। ও আসবে এসে তোমাদের কাছে মিথ্যাটা বলবে, কিন্তু ওকে যে কতটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে, অন্যকে হ্যারাসমেন্ট করতে যে নিজেরাই হয়ে গেল। আর ওই যে কথাটা বলেছে না, প্রশাসন নাকি ওকে পারমিশন দিয়েছে তোমার চ্যানেলে তুমি ছাড়ো, রোগ নিয়ে যা খুশি ছাড়তে পারো, কারোর বলার কিছু নেই, এটারও কৈফিয়ত দিতে হচ্ছে। ইস, খোঁচাটা ঠিক জায়গায় মেরেছি তো বৃষ্টি প্রীতম, খোঁচাটা ঠিক জায়গায় মেরেছি তো, এখনও মারা বাকি আছে। যার ঘাড়ে বন্দুক রেখে তুমি ভেবেছিলে চ্যানেল চালাবে, প্রশাসনের ঘাড়ে বন্দুক রেখে খোঁচাটা কেমন দিয়েছি, খোঁচাটা আমার খুব খারাপ লেগেছিল। তুমি প্রশাসনের ঘাড়ে যখন দোষটা দিয়ে, কখনো বলতে পারে না, তারা নিজেরা আইন শেখায়, আইনের রক্ষক হয়ে এই কথাটা বলতেই পারে না। কারণ না, এই জায়গাটায় আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, আপনি আপনার চ্যানেলে ভুল বার্তা দিতে পারেন না, আপনি আপনার চ্যানেলে যা খুশি করতে পারেন না আয়ত্তের মধ্যে রেখে। আর সেখানে নাকি ওকে প্রশাসন বলে দিল সবটা, যে তুমি যা খুশি করতে পারো। এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে, দিয়েছি, দেখ কেমন লাগে। চল, তো যাই হোক বন্ধুরা, এই হালকা করে বলছি, তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। সব জিনিস আমি বলতে পারবো না, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়, ঠিক আছে? আমি তো আর থানার ভেতরে যে ভিডিও করে সব কথা এনে তোমাদেরকে আমি আর শোনাতে পারবো না, প্রমাণ চাইলে না, এগুলো শোনাতে পারবো না। কিন্তু আমি অন গড কনফার্ম তোমাদেরকে এই কথাটাই বললাম। ওকে বলেনি, ও পারলে বলুক, ও পারলে প্রমাণ করুক যে আমার কথাটা মিথ্যা কথা, বৃষ্টি প্রমাণ করুক যে আমি এই কথাটা বলেছি মিথ্যা, যে প্রশাসন ওকে পারমিশন দিয়েছে আর আমি বলছি ওকে পারমিশন দেয়নি। এটা যদি ও প্রমাণ করতে পারে তাহলে আমি মিথ্যা হয়ে যাব। তার জন্য তো বৃষ্টিকে প্রমাণ করতে হবে, বৃষ্টি এই কথাটা বলেছে। আর তোমাদের কাছে আমি এইটুকু পৌঁছে দিলাম যে প্রশাসন বলেনি। তোমরা তো প্রশাসনকে খারাপ ভাবতে পারো, দুর্গাপুরের অরবিন্দ থানার তো অফিসারদেরকে, প্রশাসনের মানুষকে তো খারাপ ভাবতে পারো, তো সেটা আমার খুব গায়ে লাগবে, খুবই গায়ে লাগবে বলেই আমি এই জায়গাটা একবার ঝালাই করে নিজে দায়িত্ব নিয়ে জেনেছি। আর তোমাদেরকে আমি জানিয়েছি না, এই কথাটা ওকে বলেই নি যে ওর চ্যানেলেও যা খুশি ছাড়তে পারে, এইটুকু আমি মুখে বললাম। বাট এরপরে ওকে প্রমাণ করতে হবে যে ওকে প্রশাসন বলেছে, ইয়েস, এটা ওকে প্রমাণ করতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।